ফেলেছো। যাবে বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছো? আজকে অষ্টমী, তোমার জন্য সময় ঠিক নয়, তুমি যেও না। আমি এখানে এসেছি আপনার আশীর্বাদ নেওয়ার জন্য মা। যে কাজ শেষ করব ভেবেছি সেটা শেষ করতে চাই। এখন তুমি ওখানে গেলে তোমার জীবনে বিপদ আসতে পারে। তুমি যাদের বিশ্বাস করো তাদের দিক থেকেই বিপদ আছে। যারা স্বপ্ন দেখে তারা প্রাণের ভয় পায়, কিন্তু আমি তো বাঁচতেই চাই না মা। তোমার গলায় হতাশা শোনা যাচ্ছে। এমন পরিস্থিতিতে এই সিদ্ধান্ত বদলে ফেলাটাই উচিত হবে। অষ্টমী শেষ হওয়া পর্যন্ত তোমাকে একটু শান্ত থাকতে হবে, তারপরে তোমার মন বদলে যাবে। মা, আমি অনেক ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি। দয়া করে আমায় আশীর্বাদ দিন আর আমায় যেতে দিন। আমি ভালো থাকার জন্য আশীর্বাদ দেব, খারাপ হওয়ার জন্য আশীর্বাদ দিতে পারবো না। তুমি নাগ মাতার পুজো করেছ, দেবতার আশীর্বাদে আমাদের মতন মানুষদের কি করে সম্মান করতে হয় সেটা তুমি জানো। তুমি জঙ্গলে দেবীর মন্দিরে যাবে না, এটা আমার আদেশ। আমার তোমাকে আদেশ দেওয়ার অধিকার আছে বলেই আদেশ দিয়েছি। আমার আদেশের প্রতি তোমার কোনো সম্মান থাকলে তোমার সিদ্ধান্ত বদল করে বাড়ি ফিরে যাও। ঠিক আছে মা, আপনার কথা শোনার পর আমার আর কিছু বলার নেই। আপনি আমায় ভালোবাসেন তাই এসব কথা বলছেন। আমি আপনার কথা মতনই চলবো। জেনে খুশি হলাম। এখন এসো। বাবা ভৈরব, তোমার জন্য সময় ঠিক নয়, তুমি যেও না। ওখানে গেলে তোমার জীবনে বিপদ আসতে পারে। তুমি যাদের বিশ্বাস করো তাদের দিক থেকেই বিপদ আছে। আমাকে ক্ষমা করবেন মা, আমি আপনাকে খুব সম্মান করে, কিন্তু এখন আমার যে পরিস্থিতি তাতে মাকে দেওয়া কথা আমাকে রাখতেই হবে। আমার দায়িত্ব আমাকে পালন করতেই হবে মা। আমি ওই জঙ্গলের দেবীর মন্দিরে যাবই। আপনার কথা না শুনে যাচ্ছি বলে আমাকে ক্ষমা করে দিন মা। সীতা, আপনার স্বামী যে লন্ডনে আছেন এটা গঙ্গাকে কেন বললেন? আমাকে না জিজ্ঞেস করে কেন বলতে গেলেন? গঙ্গাকে যদি পড়াশোনা করতে লন্ডন যাচ্ছি বলতাম, আমি নিশ্চিত গঙ্গা আমায় যেতে দিত না। তার জায়গায় আমার স্বামী লন্ডনে আছে আর ওখানে গিয়ে আমি ওর সাথে সংসার করব, এটা শুনলে গঙ্গা যে খুশি হবে সেটা আমি জানতাম। আমি চাই যে গঙ্গা ভালো থাকুক, সেই জন্য আমি গঙ্গার কাছে এই মিথ্যে কথাগুলো বলতে বাধ্য হয়েছি, আর কিছু না। আপনি হয়তো ঠিকই বলছেন। গঙ্গাও এটা জেনে খুশি হবে যে আপনি আপনার স্বামীর কাছে লন্ডনে ফিরে যাচ্ছেন, এটাই ঠিক। কিন্তু আপনি এখান থেকে চলে যাচ্ছেন এটা ভেবে আমার খুব খারাপ লাগছে। আমাকে এখন যেতে হবে, যে আমি জানি যে
আমি চলে গেলে তুমি দুঃখ পাবে না। ধীরে ধীরে সবকিছু অভ্যেস হয়ে যাবে। তুমি এখন আমার যাওয়ার ব্যবস্থাটা যত তাড়াতাড়ি সম্ভব করে দাও। ঠিক আছে। এই নিন মালিক। কি মাধবদা, তুমি কফি নিয়ে এসেছো? গঙ্গা কোথায়? মানত করেছিল তাই পুজো দেবে বলে একটু আগে একটা ব্যাগ নিয়ে ও মন্দিরে পুজো দিতে চলে গেছে। ব্যাগ নিয়ে গেছে? কোন মন্দিরে গেছে গঙ্গা? কোন মন্দিরে যাবে সেটা তো আমি জিজ্ঞেস করিনি। ও ঠিক আছে, তুমি যাও। মালিক, কফি ওখানে রাখো। ওই ব্যাগটাকে সঙ্গে নিয়ে গঙ্গা পার্বতীপুরের মন্দিরের উদ্দেশ্যে গেল নাকি? ও কি ব্যাপার গঙ্গা, তুমি নাকি কোন মন্দিরের উদ্দেশ্যে গেছো? তোমার বাবা বললেন জঙ্গলের দেবীর মন্দিরে গেছো। হ্যাঁ বাবা। ওটা যে তুমি খুঁজে পাবেই না সেটা তো আমি বলেছিলাম। আমি খুঁজে নিয়েছি বাবা। কি খুঁজে পেয়েছো? পার্বতীপুরের মন্দিরটা যে ওখানেই আছে তুমি কি করে জানলে? পার্বতীপুর কিন্তু ওইখানে নেই বাবা। পার্বতীপুর কনকপুরের কাছাকাছি। হ্যাঁ, জঙ্গলের দেবীর মন্দির কোথায় আছে জেনে এই 3টে চক্র ওনার পায়ের কাছে রেখে যা হয়েছে তার জন্য ক্ষমা চেয়ে আসছি বাবা। সব হয়ে যাওয়ার পর আমি আপনাকে ফোন করব বাবা। বলো রাজশেখর। স্বামীজি, গঙ্গা কি করে পার্বতীপুরের মন্দিরের কথা জানতে পারলো? ও পার্বতীপুরের মন্দিরটা খুঁজে পাবে না বলে আমরা ওকে নকল কালচক্র দিয়েছিলাম, কিন্তু গঙ্গা পার্বতীপুরের মন্দিরটা কোথায় সেটা জানতে পেরেছে। আমি আপনাকে ব্যাপারটা জানাবো বলে ফোন করলাম। ওটার জন্য আপনি এত ঘাবড়ে যাচ্ছেন কেন? আরে বাবা, যাই হোক, ওটা তো নকল কালচক্র। ঠাকুরের কাছে রাখতে ইচ্ছে হয়েছে রাখুক। এইভাবেই আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। রাজশেখর, বলুন স্বামীজি। গঙ্গা ওই কালচক্রগুলো নিয়ে গিয়ে ঠাকুরের কাছে রাখলে দেবী সেটা স্বীকার করবেন না। নকল বলে ওটা প্রমাণ হয়ে যাবে। আমরা যে ওকে ঠকিয়েছি সেটাও বুঝতে পেরে যাবে। আমাদের ব্যাপারে সমস্ত কথাও অরুণকেও বলে দেবে। মার্গশিরা মাসের পূর্ণিমার দিন নন্দিনী মানবী রূপ ধারণ করার আগে সমস্ত ব্যাপারটা যদি জেনে যায় সমস্যা বেড়ে যাবে। সেই জন্যে গঙ্গা কিছুতেই যেন মন্দিরে যেতে না পারে সেই চেষ্টাই করো। স্বামীজি, কি বলছেন? আমি তো এইরকম ভাবে ভাবিনি। এবার বলুন আপনি। যাই হোক করে গঙ্গাকে আটকাতে হবে। শুনছেন? কি হয়েছে মা? এইখানে জঙ্গলের দেবীর মন্দিরটা কোথায়? জঙ্গলের দেবীর মন্দির? না গো, ওখানে যারা যায়
আর ফিরে আসে না। ওই মন্দিরের কথা শুনলেই এই গ্রামের ছেলেরাও পর্যন্ত ভয় পায়। তুমি কেন মা এই ব্যাপারে জিজ্ঞেস করছো? আসলে আমি ওই মন্দিরে মানত করেছিলাম, অনেক পুরনো মানত। সেটা পূরণ করলে আমার সংসারের সবাই ভালো থাকবে। ও, আমাকে যদি মন্দিরটা কোথায় একটু বলেন। বলার পরেও শুনতে চাইছো না? তাহলে শোনো। ঠিক আছে, আপনি আমার অনেক উপকার করলেন। আমি কত করে তোমাকে সাবধান করলাম, শুনছো না? সাবধানে ফিরে এসো। পার্বতীপুর। গঙ্গা, গঙ্গা, ভুল করছো তুমি গঙ্গা। পার্বতীপুরের মাটিতে পা রেখে ফেলেছো তুমি। আমার কথা তুমি শুনলে না। তোমার আসন্ন বিপদ থেকে কি করে আমি তোমায় এবার বাঁচাবো বুঝতে পারছি না। গঙ্গা নিজের পরিবারকে ভালোবাসে বলে ভুল করে ফেলেছে। আপনি ওকে আরেকটা সুযোগ দিন না। গঙ্গা, আমার কথা না শুনে ভুল করেছো। ওখান থেকে যে করেই হোক তুমি চলে এসো, চলে এসো। তোমার সময় ঠিক চলছে না, তুমি যেও না, তুমি যেও না। তোমার প্রাণের আশঙ্কা রয়েছে। তুমি যাদেরকে বিশ্বাস করছো তাদের থেকেই তোমার বিপদ আছে। বিপদ আছে। রঙ্গনায়কী মায়ের কথা না শুনে এসেছি বলে উনি বোধহয় আমার উপর রাগ করে কাটারি ছুঁড়ে আমাকে আটকানোর চেষ্টা করছেন। মা, আমাকে ক্ষমা করে দিন মা। বাবা যে ভুল করেছে তার প্রায়শ্চিত্ত করতেই আমি এখানে এসেছি।
ভুলের পর তুমি ভুল করছো। আমি আটকালাম, তাও তুমি মানছো না। আমি আর কি করতে পারি গঙ্গা? গঙ্গাকে বাঁচানোর আর কোনো রাস্তা নেই মা? আজকের দিনে অষ্টমী শেষ হতে এখনো 2 ঘন্টা সময় আছে। আজকে বিকেল 4টে অব্দি যে অঘটন ঘটতে চলেছে, ততক্ষণ পর্যন্ত গঙ্গা যদি বেঁচে যায়, তারপর ওর আর কোনো বিপদের আশঙ্কা নেই। হে বাবা ভৈরব, তুমি বাঁচাও বাবা। এই তাড়াতাড়ি খা। এই একটু দাঁড়া না। আরে কত দেরি, হ্যাঁ সময় হয়ে গেছে, চল যাই। আরে গেলেই হলো তো। এই তোর হাতে থাকা ব্যাগটা তাড়াতাড়ি দিয়ে দে। কি দেখছিস কি? হ্যাঁ দেখ। দেখুন, এই ব্যাগের মধ্যে ঠাকুরের জিনিসপত্র আছে, আর কিচ্ছু নেই। এর মধ্যে কোনো দামি জিনিসপত্র নেই। কি আছে ব্যাগে বলবে নাকি আমরা দেখে নেবো? ব্যাগটা দাও। এই পালাবি না, দাঁড়া। এই পালাবি না, এই দাঁড়া। এই দাঁড়া। এই কোথায় বলাচ্ছিস? চল চল চল, পালাতে যেন না পারে। চল। হে ভগবান। এই দাঁড়া। কোথায় গেল রে? জানি না। এই দিকটাতেই তো এসেছিল মনে হয়। এই ওই দিক দিয়ে আওয়াজ আসছে মনে হচ্ছে, চলে। এই ওই তো পালাচ্ছে। এই ধর ওকে, ধর। গঙ্গা আমার ফোন কেন কেটে দিচ্ছে? কখনো তো ও এরকম করে না। ঈশ্বর। এই দাঁড়া। আমি পরে কথা বলছি। গঙ্গা, কি যে হয়েছে ওর? হ্যাঁ বলো জামাই বাবা। বাবা, গঙ্গা কোথায় গেছে? গঙ্গা ও মন্দিরে গেছে, মানত করেছিল তাই পুজো দিতে। মন্দিরে? কোন মন্দিরে গেছে ও? কোন মন্দিরে যাবে তা তো বলেনি। কোনো অসুবিধায় পড়েছে কি? কিছু না বাবা, আমি একটু পরে ফোন করছি।
এই মনে হচ্ছে ওদিক থেকে আওয়াজ আসছে, চল। তুই ওই দিকটাতে গিয়ে দেখ। কোন দিকে গেল বলতো? হ্যাঁ দাদা, এখনো ধরতে পারিনি। ওকে দাদা। এই কি হলো? তুই ওদিকটা দেখ। ওইদিকে তো? আমি এদিকে দেখছি। শুনছো, আমি একটা গ্রামের ব্যাপারে জানতে চাইছিলাম। গ্রামের নাম বলো, আমি বলে দিচ্ছি কোথায়। পার্বতীপুর। ওই জায়গাটা খুবই বিপজ্জনক জায়গা গঙ্গা, তুমি দয়া করে ওখানে যেও না। গঙ্গা পার্বতীপুর গ্রামটায় চলে গেছে। হ্যালো ব্রো। হ্যাঁ ভাই বল। আমি তোমায় একটা ফোন নাম্বার পাঠাচ্ছি, নাম্বারটা ট্রেস করে লোকেশনের ব্যাপারে আমাকে একটু বলতে পারবে কি? কি রে ভাই, মোবাইল নেটওয়ার্ক ডিপার্টমেন্টে আছি, তোর জন্য এইটুকু করতে পারবো না? তুই আমাকে নাম্বারটা পাঠা। 8072991202। ওকে ভাই, আমাকে 5 মিনিট সময় দে, মোবাইল নাম্বার আপডেট চেক করে আমি তোকে ফোন করছি ভাই। ওকে ব্রো, আমি ওয়েট করছি। থ্যাঙ্কস। ওকে ভাই। হ্যাঁ বলো ব্রো, কোথায় আছে? চামরাজনগর থেকে 30 কিলোমিটার রেডিয়াসের মধ্যে আছে রে ভাই। ওটা তো একটা ফরেস্ট এরিয়া রে ভাই। পার্টিকুলার লোকেশনটা আমায় বলতে পারবে? পার্বতীপুরাতে ফরেস্ট লোকেশন দেখাচ্ছে। পার্বতীপুর? হ্যাঁ রে ভাই, কোনো প্রবলেম নাকি? পুলিশকে ইনফর্ম করতে হবে কি? না না, আমি দেখে নিচ্ছি। থ্যাঙ্কস। ওকে ভাই। ওখানে যেতে মানা করেছিলাম ওকে, তাও চলে গেছে। দিবাকরের মতো গঙ্গারও যদি কিছু হয়ে যায়, না, গঙ্গার কিচ্ছু হবে না।
চোখ বন্ধ রয়েছে। যদি উনি চোখ খুলে চোখের সামনে নন্দিনীকে দেখতে পায় তাহলে খুব ভালো হবে। আমি সবার আগে কালচক্রগুলো মায়ের চরণে রাখি, তারপর যা পাপ হয়েছে তার প্রায়শ্চিত্ত করব। পাপকে মুক্ত করে যে শক্তি, সেই গঙ্গা জল আমি এনেছি। এই গঙ্গা জল দিয়ে আমি তোমার অভিষেক করছি মা। তোমার প্রতি যে অন্যায় হয়েছে তা যেন মুছে যায়। আমার শ্বশুর মশাই যে পাপ করেছেন তার জন্য ক্ষমা চাইছি। আমি তোমায় পুজো করে এই আশা করছি তুমি এই 3টে কালচক্র অবশ্যই গ্রহণ করবে মা। এটা চুরি করে ওরা যে পাপ করেছে তুমি এগুলো গ্রহণ করো আর ওদের ক্ষমা করে দাও মা।
দরকার নেই, কিন্তু আমি তো তোমার মেয়ে মা। ছোটবেলা থেকে কোনো কিচ্ছু না আছে নাগমাতার পুজো করে আসছি মা। আমার সেবায় কোনো ত্রুটি থাকলে আমায় ক্ষমা করো মা। দয়া করে এই কালচক্রগুলো গ্রহণ করো মা। তুমি আমায় কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না মা। তোমার যে সেবা করা উচিত তা তো আমি করছি মা। তোমার সৃষ্টি করে এই কালচক্রগুলো কেন ছুঁড়ে ফেলে দিচ্ছ? অন্তত আমার জন্য এই কালচক্রগুলো গ্রহণ করো মা, গ্রহণ করো। যে জিনিস তুমি সৃষ্টি করেছো তা তুমি নষ্ট করবে না। এই কালচক্রগুলো তুমি নিজেই পুড়িয়ে দিলে। তার মানে এই কালচক্রগুলো তোমার নয় মা। তার মানে এই কালচক্রগুলো নকল। ওরা তোমাকে ঠকিয়েছে মা। আমি ওদের ছাড়বো না। ওরা আমাকে মিথ্যে বলেছে, আমি ওদের ছাড়বো না। আমাকে এখান থেকে বের হতে দিচ্ছে না কোন শক্তি আমি জানতে চাই। মনীষস্বামীর আরাধ্যা দেবী তোমার প্রতিশ্রুতির জন্যই তোমায় আটকেছে।
বাবা, বাবা, আপনি আমাকে যে কালচক্রগুলো দিয়েছেন সেগুলো দেবী নিজে হাতে পুড়িয়ে দিয়েছেন। নকল কালচক্র দিয়ে আপনি আমাকে এখানে পাঠিয়েছেন। বলুন বাবা, আপনি আমাকে নকল কালচক্র দিলেন বাবা? আর সেই জন্যে আপনি এদের পাঠিয়েছেন? নকল কালচক্র দিয়ে আমাকে বোকা বানিয়ে আমাকে খুন করার জন্য ওদের পাঠিয়েছেন? হ্যাঁ গঙ্গা, তুমি পর পর ভুল করেছো। আমরা কি করতে পারি? তোমার মতো এত ভালো জীবন পেয়ে কে সেটা হারাতে চাইবে? সেটা না বুঝে তুমি এমন কাজ করলে। তোমাকে তো এবার শিক্ষা পেতেই হবে। আমি আপনাদের খুব বিশ্বাস করতাম, এখন অন্যায় করছেন, আমার সাথে বিশ্বাসঘাতকতা করছেন। প্রায়শ্চিত্ত করার সুযোগ পেয়েও সেই সুযোগকে হাতছাড়া করে আপনাদের পাপ বাড়িয়ে চলেছেন আর নিজেদের সর্বনাশ ডেকে আনছেন। আপনারা যাতে পাপের প্রায়শ্চিত্ত করতে পারেন আমি সেই চেষ্টা করছি, আর আপনারা আমারই ক্ষতি করছেন। চুপ করুন। একের পর এক পাপ করে আপনারা হাসছেন। আপনারা কি মানুষ? কি হলো নন্দিনী, এত রেগে আছিস কেন? আমাকে দিয়ে কেন প্রতিজ্ঞা করালেন? গঙ্গা বিপদে আছে, ওকে আমায় বাঁচাতেই হবে। আপনি আপনার প্রতিজ্ঞা ফিরিয়ে নিন। যার যাই হয়ে যাক না কেন, তোকে বাইরে যেতে দেব না। গঙ্গার ডাক যেমন তোর কাছে জরুরি, তেমনি পার্বতী মায়ের আদেশটাও আমার জরুরি। পার্বতী মাকে কথা দিয়েছি, আগামী পূর্ণিমা পর্যন্ত যে কোনো মূল্যে তোকে আমি রক্ষা করবই। পার্বতী মা আমার উপর ভরসা করে আমার দায়িত্বে তোকে দিয়ে গেছে। পার্বতী মায়ের এই বিশ্বাস আমি নষ্ট হতে দেব না। আমাকে বাঁচাতে গিয়ে গঙ্গার বলি দিতে চাইছেন? তুই ওই রাজশেখরের পরিবারের কথা বলছিস? ওরা গঙ্গার কেন ক্ষতি করবে? তোকে ভয় পেতে হবে না। ওরা নিজেদের ভুল ঢাকার জন্য যা খুশি তাই করতে পারে। আমি না গেলে ওরা গঙ্গাকে খুন করে ফেলবে। তুই যদি যাস তোর তো কিছু হয়ে যেতে পারে। আমি শুধু তোর কথা ভাবছি রে মা, পরিস্থিতিটা তুই বোঝার চেষ্টা কর।